আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো পাউরুটি দিয়ে মজাদার তালের মালাই রোল। কি নামটা শুনে খুব লোভনীয় লাগছে, তাই না? তাল দিয়ে আবার মালাই রোল। মালাই রোল তো আপনারা সবাই খেয়েছেন, খুবই মজাদার আর মুখে দিলেই মিলিয়ে যাবে। আর সেটা যদি হয় তাল দিয়ে, তাহলে তার কোনো কথাই নেই। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই মজাদার রেসিপিটি তৈরি করি। আমি এখানে পাউরুটি নিয়ে নিয়েছি। পাউরুটি তো আমাদের বাসায় কম বেশি সবার ঘরেই থাকে, তাই না? প্রথমে পাউরুটিগুলোকে একটু সাইড দিয়ে কেটে বাদ দিয়ে দিচ্ছি। তা আমি এভাবে করে পাউরুটিগুলোকে সাইড দিয়ে কেটে বাদ দিয়ে দিচ্ছি। আমি আমার পরিমাণ মতো নিয়ে নিচ্ছি, আপনারা পরিমাণটা বুঝে নেবেন। আর সাইডের যে অংশগুলো আছে সেগুলো ফেলে দিবেন না, সেগুলো দিয়ে কিন্তু ব্রেড ক্রাম্ব তৈরি করা যায়। তো আমি একটা বেলনের সাহায্যে পাউরুটিটাকে একটু রুটির মতো বেলে নিচ্ছি, একটু পাতলা করে নিব। তো আমি এখন চলে আসলাম ক্ষীরটা বানানোর জন্য। তো এখানে আমি দুধ দিয়ে দিচ্ছি আমি এখানে নারকেল কোড়ানো। এখানে আমি চালের গুঁড়ো দিয়ে দিলাম 1/4 কাপ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি 1/2 কাপ। আমি কিন্তু চুলাটা এখন পর্যন্ত ধরাইনি, কারণ যেহেতু আমি চালের গুঁড়োটা দিয়েছি, আগে ভালো করে সবকটা উপকরণ মিক্স করে নিব, এরপরেই কিন্তু আমি চুলাটা ধরিয়ে দিব। এখানে আমি দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো, চাইলে আপনারা আস্ত এলাচটাও দিতে পারেন। ব্যাস, এখন আমি চুলাটা ধরিয়ে অনবরত নাড়তে থাকবো, কারণ আমি চালের গুঁড়ো ব্যবহার করেছি, নিচে কিন্তু লেগে যাবে। আর এই সময় আমি দিয়ে দিলাম এখানে তালের পিউরি। তাল কিভাবে রস বের করতে হয় আর সেই রস কিভাবে সংরক্ষণ করতে হয় তার একটা ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেয়া আছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন। এখন অনবরত নাড়তে হবে, আর চুলাটা অবশ্যই মিডিয়ামে রেখে এই কাজটা করতে হবে। যখনই এরকম ঘন হয়ে যাবে তখনই নামিয়ে নিতে হবে। এখন আমি মালাইটা তৈরি করে নিব। এখানে আমি 1 লিটার দুধ দিয়ে দিচ্ছি আমি এখানে স্বাদ মতো লবণ, দিচ্ছি এলাচের গুঁড়ো। এখানেও আপনারা আস্ত এলাচটা ব্যবহার করতে পারেন। এখন একটু নেড়ে চেড়ে দিব। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। আমি এখানে 1/3 কাপ পরিমাণ গুঁড়ো দুধ ব্যবহার করেছি। গুঁড়ো দুধটা দেওয়ার ফলে কিন্তু খুব ঘন হয়ে আসবে, আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। যেহেতু আমি মালাই তৈরি করব, মালাইটা যত মজা হবে, মালাই রোলটা খেতে কিন্তু ততটাই টেস্টি হবে। আমি এখানে চিনি দিয়ে দিলাম। আর দেখতে পাচ্ছেন এরকম যখনই স্বর উঠে আসবে, স্বরটাকে আমি ভেঙে মিলিয়ে দিব। ঠিক এভাবেই আমি অনবরত স্বরটাকে ভেঙে ভেঙে মিলিয়ে দিব, তাহলেই কিন্তু খুবই মজাদার টেস্টি মালাই তৈরি হবে। দেখতে পাচ্ছেন দুধটা কিন্তু আমি অর্ধেকেরও কম করে নিয়েছি, আর এভাবে স্বরটা কিন্তু আমি ভেঙে ভেঙে দিয়েছি। এভাবেই কিন্তু মালাইটা খেতে সব থেকে বেশি ভালো লাগে। তো সব কাজ কিন্তু আমার রেডি, এখন আমি রোলটা তৈরি করব। দেখতে পাচ্ছেন আমার ক্ষীরটা কিন্তু ঠান্ডা হওয়ার পর বেশ অনেকটা ঘন হয়ে এসছে। এখন আমি পাউরুটির এক সাইড থেকে আমি ক্রিমটা দিব, মানে আমি যে ক্ষীরটা রেডি করেছি সেই ক্ষীরটা দিয়ে আমি রোল করে নিব। এরকম করে আমি সবকটা রোল তৈরি করে নিয়ে আসছি। একেবারে কিন্তু ইজি পদ্ধতি, এটা একেবারেই সহজ, আপনারা সবাই কিন্তু পারবেন। তো আমার কিন্তু সবকটা রোল কিন্তু তৈরি করা হয়ে গেছে। এখন যে আমি মালাইটা তৈরি করেছি সেই মালাইটা কিন্তু আমি এই রোলগুলোর উপরে দিয়ে দিব। একটু বেশি করেই দিবেন, কারণ মালাইটা কিন্তু এই পাউরুটিটা কিন্তু শুষে নেবে, সেজন্য অবশ্যই মালাইটা একটু বেশি পরিমাণে দিবেন। উপরে আমি একটু কিশমিশ দিয়ে একটু সাজিয়ে দিচ্ছি। ঠান্ডা করে খেতে তো অবশ্যই খুব মজা হয়। দেখলেন তো খুবই ঝটপটভাবে কিন্তু তৈরি হয়ে গেল সিজনাল একটি ফল দিয়ে তালের মালাই রোল।
অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। আমি আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে। যদি ভালো লাগে তো প্লিজ সবার কাছে অনুরোধ করে নিচ্ছি একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক কিন্তু অসংখ্য ভাই আপুদের কাছে আমার এই ভিডিওটা পৌঁছে যাবে। আর একটা অনুরোধ করে নিব, আপনারা চাইলেই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা ছোট্ট বেল বাটনটি অবশ্যই অন করে দিবেন। এতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। আমি একটু কেটে দেখাচ্ছি কতটা মোলায়েম হয়েছে, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। এরকম একটা ডেজার্ট আইটেম কিন্তু আপনারা রাখতেই পারেন অতিথি আপ্যায়নে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আশা করছি সবার খুব ভালো লাগবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।